স্কুলের বাথরুমে ছিল শিশু সাদিয়া। এদিকে ছুটি হয়ে যাওয়ায় মূল ফটকে দেওয়া হয়েছে তালা। নিস্তব্ধ স্কুল প্রাঙ্গণ, চারদিকে শুনশান নীরবতা। তার মাঝেই ৮ বছর বয়সী এক শিশুর গগনবিদারী চিৎকার। মেহেরপুরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি মনে করিয়ে দেয় কয়েক দশক আগের সেই কালজয়ী চলচ্চিত্র ছুটির ঘণ্টার কথা, যেখানে স্কুল ছুটির পর বাথরুমে আটকে গিয়ে প্রাণ হারিয়েছিল কিশোর খোকন। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা দেখে চোখের জল ফেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সিনেমার সেই করুণ কাহিনী ৪৭ বছর পর আবারও যেন বাস্তবে ফিরে এলো মেহেরপুরের মাটিতে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভয়ের মাত্রা ছিল একই। গত ১৫ই এপ্রিল বুধবার বিকেল ৪টার দিকে স্কুলের ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই অন্য সব শিক্ষার্থীর মতো সাদিয়ারও বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক প্রয়োজনে সে যখন বাথরুমে যায়, তখন স্কুলের দপ্তর বা সংশ্লিষ্ট কেউ একবারও খতিয়ে দেখার প্রয়োজন বোধ করেননি ভেতরে কেউ আছে কিনা। কোনো খোঁজ না নিয়েই বাথরুমের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে তারা স্কুল ত্যাগ করেন। সাদিয়া মেহেরপুর সদর উপজেলার পুরাতন পোস্ট অফিস পাড়ার মনিরুল ইসলামের মেয়ে এবং ওই স্কুলের ৩য় শ্রেণীর এক। দীর্ঘ প্রচেষ্টার পর স্কুলের মূল ফটকের তালা খুলে বাথরুম থেকে আতঙ্কিত সাদিয়াকে উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ বন্দি থাকার ফলে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, স্কুলের শিক্ষক এবং কর্মচারীদের চরম গাফিলতির কারণেই এমন একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে একটি শিশুর নিরাপত্তা সবার আগে নিশ্চিত করার কথা, সেখানে দায়িত্বরত ব্যক্তিরা ন্যূনতম সতর্কতাও অবলম্বন করেননি। আরও আশ্চর্যের বিষয় হল, ঘটনার পর দুঃখ প্রকাশ করা বা নিজেদের ভুল স্বীকার করার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষের আচরণ ছিল অত্যন্ত রহস্যজনক। অভিযোগ উঠেছে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং স্থানীয়দের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এমনকি গণমাধ্যম বা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতেও তারা অনীহা প্রকাশ করেছেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ওই দিন রাতেই বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। তিনি জানান, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তার প্রশ্নে কোনো প্রকার আপোষ করা হবে না এবং এই বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদিয়ারই বেঁচে ফেরা আমাদের স্বস্তি দিলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিশুদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। ছুটির ঘণ্টা সিনেমার সেই ট্র্যাজেডি যেন আর কোনো শিশুর জীবনে না ঘটে, সেটাই